হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজকে অর্জুনের প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করতে না পারে তাহলে তার গতি কী হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছে, শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 62-63। দায়তে বিষয়ন পুংস সংগাস্তে সৌপজায়তে সংজ্ঞা সংজায়তে কাম কাম ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সমূহ সমূহ স্মৃতি বিভ্রম স্মৃতি বংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ পনশ্যতি। ইন্দ্রিয় বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের আসক্তি জমায়। আসক্তি থেকে কাম উৎপাদন হয়, কাম থেকে ক্রোধ উৎপাদন হয়, ক্রোধ থেকে সমূহ, সমূহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় এবং মানুষ পুনরায় জড়জগতে অন্ধকূপে অধঃপতিত হয়। যদি ইন্দ্রিয়গুলোকে আমরা বশীভূত করতে না পারি তাহলে আমরা এই একটার পর একটা আসক্তি, কাম, এগুলাতে আমরা কী হব? অধঃপতিত হব। তো ইন্দ্রিয়ের 5টি বিষয় হচ্ছে যে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এই 5টির বিষয়ে রূপ, জোনাকি পোকা আগুনের প্রতি আকৃষ্ট হয়ে আগুনে ঝাঁপ দেয় সুন্দর দেখে, রূপ দেখে। তো আগুনে ঝাঁপ দেওয়া মানে মৃত্যু। তারপর রূপ, রস, আমরা এই যে জেলেরা বকশিতে খানা দেয়, তো খানার আস্বাদন করার জন্য মাছ আসে, বকশিতে আটকে যায়, তাহলে রস আস্বাদন করতে গিয়ে ধরা পড়া মানে মৃত্যু। রস, রূপ, রস, গন্ধ, মৌমাছি ফুলের গন্ধ পেয়ে রস খেতে, মধু খেতে আসে, খেতে খেতে টুপো টুপো হয়ে মারা যায় মৌমাছি। রূপ, রস, গন্ধ, শব্দ, হরিণ জঙ্গলে লুকি থাকে, যখন শিকারে ধরতে যায় আড়ালে লুকি থেকে শিকারে শীষ দেয়, তখন হরিণ যে লুকি থাকে ওখান থেকে বেরিয়ে মাঝখানে আসে, তখন শিকারে ধরা পড়ে মৃত্যু। গন্ধ, শব্দ, স্পর্শ। স্পর্শ হচ্ছে যে পুরুষ হাতি স্ত্রী হাতির কাছে যখন যায় তখন লাথি মেরে কুয়াতে ফেলে দেয়, তখন এই ডাক শিকের খানায় ত্যক্ত হয়ে তার মৃত্যু হয়। তো এটা হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এই 5টি ইন্দ্রিয় বিষয় যদি আমরা ভগবানের সেবাতে লাগাই, ভগবানের রূপ, চিন্ময় রূপ, অপূর্ব রূপ যদি আমরা দর্শন করি তাহলে আমরা এই জন্মে মুক্তি পাব। রূপ, রস, ভাগবত কথা রস আস্বাদন করি, গন্ধ ফুলের ঘ্রাণ নিই, শব্দ, শব্দ সে ভাগবতম, শব্দ ব্রহ্ম। তো শব্দ, স্পর্শ, আমরা যদি ভগবানের চরণ স্পর্শ করি, তো 5টি বিষয় যদি আমরা যাদের ইন্দ্রিয়গুলা বশীভূত হয়েছে তারা 5টি ইন্দ্রিয় বিষয়ে ধাবিত হয় না, তারা ভগবানের সেবায় নিয়োজিত থাকে। তো অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা কীভাবে ইন্দ্রিয়গুলোকে বশীভূত করা যাবে। যতক্ষণ পর্যন্ত ভগবত ভক্তি করব না ততক্ষণ পর্যন্ত ইন্দ্রিয়গুলো বশবর্তী হব না, আমাদের সম্পূর্ণরূপে সংযম করতে পারব না। যেমন তাৎপর্যতে 2 জনের উদাহরণ দিচ্ছে শিলা প্রভুপাদ। একজন হচ্ছে শিব আর একজন হচ্ছে যে হরিদাস ঠাকুর। শিব ধ্যানে মগ্ন ছিল, কিন্তু পার্বতী দেবীর কাম আসক্ত হয়েছে, কেন? নামের আশ্রয় নেন। আর হরিদাস ঠাকুরকে মাইয়া দেবী পরীক্ষা করতে আসে, কিন্তু উনি উত্তীর্ণ হন। তো কেন হরিদাস ঠাকুর, কেন মাইয়া দেবী ফলম্বে মাইয়া দেবী আকর্ষণ করতে পারে নাই? কেন? কি নামের আশ্রয় নিয়েছে। তো এটি দিয়ে শিক্ষা, আমরা যদি নামের আশ্রয়তে থাকি, শুদ্ধ নামের আশ্রয়তে থাকি, তাহলে মাইয়া দেবী আমাদেরকে আকর্ষণ করতে পারবে না। হরে কৃষ্ণ।
আজকে এতটুকু ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন। আর এই ছোটো ছোটো প্রশ্ন, এই অর্জনের প্রশ্নগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন কি আমরা যখন গীতা কেউকে পড়াতে যাব, শিক্ষা দিতে যাব, চর্চা করব, তখন এগুলার মিনিংগুলা জানাটা অত্যন্ত প্রয়োজন। তো আমি এই শব্দগুলো, প্রশ্নগুলো শিখছিলাম সুন্দর নিত্যানন্দ প্রভুর ক্লাসে, তাই কিঞ্চি শিখছি বলে আপনাদের কাছে বলার সুযোগ পেয়েছি। তো হরে কৃষ্ণ। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, যাতে অন্যরা জানতে পারে। সবাইকে প্রণাম।